হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ হলো আজকে একটু নিজেকে কিভাবে ফিট রাখতে হয়, হেলদি রাখতে হয় তা নিয়ে আজকে ব্লগ। আমার ইনবক্সে অনেকে জিজ্ঞেস করছেন যে জিমে গেছো কতদিন হয়েছে, তুমি কি ডায়েট ফলো করো, কিভাবে কি করো, কার্ডিও করো, ওয়েট ট্রেনিং করো, কি করো, ইয়োগা করো বা জুম্বা ক্লাস করো, এগুলা নিয়ে আজকের ব্লগ। ফার্স্টে যখন জিমে যাই কার্ডিও করতে বা যেটাই বলেন ওয়েট ট্রেনিং বা জুম্বা মেডিটেশন, তারপরে হলো যোগা ক্লাস, এগুলো আমি শুরু করি ডিসেম্বরের 17 তারিখ থেকে। ট্রেনার আমাকে ডায়েট প্ল্যান দিল, তারপর ওগুলা ধীরে ধীরে একটু একটু করে ফলো করা শুরু করলাম। ডিসেম্বর মাস যেহেতু একটু ঠান্ডা ছিল, আমি একটু দেরিতে যেতাম 12টা 1টার দিকে, কারণ হলো ফিমেল আওয়ার শুরুই হয় 1টা থেকে। ডিসেম্বর আর জানুয়ারি মাস করলাম, কিন্তু ফেব্রুয়ারি আর মার্চ মাসে আমার বন্ধ যায়, কারণ হলো মার্চে রোজা ছিল আর ফেব্রুয়ারি মাসে আমার 7 দিন না 8 দিন যাওয়া হয় আর যাওয়া হয় না। রোজার মাসটা আমি পুরাই বন্ধ দেই, কারণ হলো রোজা রেখে করাটা একটু কষ্ট হয়ে যায়। এরপর যখন যাই তখন আমার 11 দিনে 1 কেজি ওয়েট লস হয়, কিন্তু আমি কোনো ডায়েট ফলো করি নাই। কিভাবে লস হয়েছে সেটা আমি বলছি। ম্যাজিকটা হয়েছে হলো যে রোজার মাসে যে 11 ঘন্টা আমরা ফাস্টিং করতাম সবাই, তো 1 মাসে আমার বডি অনেকটাই পানি কমে গিয়েছে। কারণ হলো আমি যখন রোজা ভাঙতাম পানি খেজুর দিয়ে, চিয়া সিড বা অন্য লিকুইড কিছু দিয়ে, কিন্তু ওটাতে কোনো সুগার অ্যাড ছিল না। পানির কথা এর জন্য বলছি, বডিতে অনেক পানি থাকে, কারণ আমরা ভাত খাই, রুটি খাই, ভাজা পোড়া খাই, এগুলাতে অনেক পানি জমে থাকে বডিতে। আপনার যদি প্রথম দিক দিয়ে 4-5 কেজি ওয়েট লস হয়, তার মানে আপনার শরীরের পানি কমেছে। ফ্যাট লস হয় নাই, কিন্তু আমার তো দরকার ফ্যাট লস হওয়া। ফ্যাট লস করতে হলে অবশ্যই আপনাকে ডায়েট ফলো করতে হবে। কেন ডায়েট ফলো করতে হবে তা হলো, আপনি জিমে কেন যাচ্ছেন? ফিট হতে। খেতে তো আর যাচ্ছেন না, তাই না? তার জন্য আপনার যে আগে বডিতে চর্বি জমে আছে বা ফ্যাট জমে আছে, যেটাই বলেন, ওটা বার্ন করতে হবে। তার জন্য আপনাকে 80% ডায়েট আর 20% খেতে হবে, মানে কম খাবেন, বেশি ঝরাবেন। এখন কথা হলো, মাসে আমরা অ্যাকচুয়ালি মেয়েরা কয়দিন জিমে যেতে পারি? সব মিলিয়ে দেন 4টা শুক্রবার, পিরিয়ড 6 দিন বা 7 দিন, সব মিলে 19-20 দিনের মতন আমরা যেতে পারি জিমে। আরো যদি কোনো হেলথ প্রবলেম না থাকে, কিন্তু আপনি মোটা, তাহলে ডায়েট করেন, জিমে যাওয়ার দরকার নেই। যদি আপনার কোনো হেলথ প্রবলেম থাকে, আপনি মোটা, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, হাইপার টেনশন এক্সেট্রা অনেক কিছু থাকে, তাহলে আপনারা জিম প্লাস ডায়েট দুইটাই করবেন। আমি এখনো পুরোপুরি ডায়েট ফলো করি নাই, ইনশাল্লাহ শুরু করব, জানি না কবে, তবে আমাকে হেলদি খেতেই হবে। হেলদি থাকার জন্য বা হেলদি খাবারের জন্য এত টাকা খরচ করতে হয় না, একটু বুঝে শুনে আপনারা খরচ করলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি দেখেছি জিমে অনেকে যায় যে ফ্যাট লস, ওয়েট লস 3 মাসে হয়ে যাবে, এটা পসিবল না সবার ক্ষেত্রে। যারা ডায়েট করে তাদের ক্ষেত্রে পসিবল। কথায় আছে না, হেলদি ফুড হেলদি লাইফ। যারা একদম ফিট থাকতে চান তারাও আপনারা কার্ডিও করতে পারেন। অনেকে আছে না যে বলে জিম ছেড়ে দিলে আপনারা মোটা হয়ে যান, অ্যাকচুয়ালি তারা অনেক হলো ডায়েট করে, ডায়েট করার পর কমার পর মেনটেন করে না, ডায়েট ফলো করে না, এর জন্য তাদের ওজন বেড়ে যায়। খাবারটা কন্ট্রোল করতে হবে। আপনারা যদি আরো কিছু জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আর ব্লগটি কেমন লেগেছে তাও আমাকে বলবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। থ্যাংক ইউ।